হালেলুয়া! সবাইকে জয় যিশু, ঈশ্বরের গৌরবহোক। আমি যেমন রোজ যেমন রুটিন অনুসারে আশীর্বাদে প্রার্থনাতে আসি, আজকেরও প্রভু সুযোগ করে দিয়েছে। তো তেমনি বলতে কি পিতা, পুত্র, পবিত্র আত্মা নামে পিতার কাছে চাহাত করছি। তো আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহান নামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতার সিংহাসন পিতার পাদুর তোমার দাস হতে আমি প্রার্থনা করছি প্রভু। এই 2026 সাল প্রভু, আগানোর সাল আছে প্রভু। প্রত্যেকটা আগামী প্রত্যেকটা ব্রাদার সিস্টার তাদের জন্য প্রার্থনা করছি পিতা, তারা যে সেবা করছে প্রভু। পিতাকে সর্বদা পিতাকে তাকে তুমি দীর্ঘাত্মা আশীর্বাদে পরিণত করো প্রভু। প্রভুকে তোমার দাস হতে আমি প্রার্থনা করছি পিতাকে। পিতাকে আকাশমণ্ডলের জন্য, সূর্য চন্দ্র তারা ভূমির জন্য প্রার্থনা করছি। তুমি ব্লাসক কভার করো প্রভু। তুমি সুরক্ষিত রাখো প্রভু। তুমি সৃষ্টি করেছো পিতাগো। তো সর্বদাই তুমি সৃষ্টিকর্তা মালিক পিতাগো। পিতাগো তোমার বাক্য বলেছে পিতাগো, আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা পরমেশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছিল পিতাগো। সেই সৃষ্টি অনুসারে তোমার চাহাত করছি পিতাগো। মথি তার সাধ্যে সাত্য বলেছে, যাচ্ছ করে তুমি অনশন করে পেয়ে তার আঘাত করে তোমার খুলে দেবে পিতাগো। সর্বদাই যে সকল সন্তানদের ভারতবর্ষ, আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা যে যে অবস্থায় প্রভুগো এই মুহূর্তে যারা শুনছে পিতাগো, পিতাগো তাদের জন্য প্রার্থনা করছি, ব্লাসক কভার করে তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতাগো। পিতাগো সর্বদাই যারা আশীর্বাদের বাক্য, আশীর্বাদের বার্তা যাদের মধ্যে যাচ্ছে প্রভুগো, তাদেরকে সর্বদা পিতাগো নতুন নতুন পিতাগো নো এন্টেনের মধ্যে তুমি ভরপুর কর প্রভুগো। তাদেরকে নতুন নতুন পিতাগো আশীর্বাদে পরিণত পিতাগো। সর্বদা পিতাগো এই প্রার্থনা নাসরিতে প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চালাম। আমেন আমেন। পিতা ধন্যবাদ। তো তেমনি বলতে আজকের আমি সেই বাক্যতে যাব। যিশায়া আমরা 5 অধ্যায় তার যিশায়া তার 6 অধ্যায় তার 9 পদে। তখন তিনি বলিলেন, তুমি যাও, এই জাতিকে বলো, তোমরা শুনিতে থাকিও কিন্তু বুঝিও না, এবং দেখিতে থাকিও কিন্তু জানিও না। তুমি এই জাতির অনন্তকারণ স্থল করো, ইহাদের কান ভারী আর ও ইহাদের চক্ষু বন্ধ করিয়া দেয়, পাছে তাহারা চোখে দিকে কনে শুনে, অনন্ত কারণে বুঝে এবং ফিরিয়া আইসে ও সুস্থ হয়। হালেলুয়া! যারা হয়তো বুঝতে পারছে না, যারা হয়তো জানতে পারছে না, অনেক নতুন জন আছে, সে কি পবিত্র আত্মা দ্বারা, বচন দ্বারা, যে একটা জিনিস কি যিশুর নাম বলতে কি যিশু কি করতে আসছে, সে পীড়িতদের জন্য আসছে, সে অসুস্থদের জন্য আসছে। তো তেমনি বলতে কি পিতা তার বাক্য বলে গেছে। তো আমরা মথি বিশেষ করে 9 অধ্যায় আমি অনেক আগেও শেয়ার করছিলাম। 9 অধ্যায় তার 9 অধ্যায় 10 থেকে একদম 13 পদ পর্যন্ত আমি শেয়ার করেছিলাম। তো সেখানে পিতার বাক্য কি বলেছিল? পরে তিনি গৃহের মধ্যে ভোজন করিতে বসিয়াছেন, আর দেখে অনেক করগ্রাহী ও পাপী আসিয়া যীশু এবং তাহার শিষ্যদের সহিত বসিল। তাহা দেখিয়া ফরিসীরা তাহাদের শিষ্যদিগকে কহিলেন, তোমাদের গুরু কি জন্য করগ্রাহী ও পাপীদের সহিত ভোজন করে? তাহা শুনিয়া তিনি কহিলেন, সুস্থ লোকেদের চিকিৎসকের প্রয়োজন নেই, বরং পীড়িতদের প্রয়োজন আছে। এই বচনের মর্ম কি? আমি দয়া চাই, বলিদান নয়, কেননা আমি ধার্মিক দিগকে নয়, কিন্তু পাপী দিগকে ডাকিতে আসিছি। এখানে পিতার বাক্য বলছে, সে কিন্তু ভালো মানুষের জন্য আসেনি, সে পাপীদের জন্য আসে, সে পরিত্রাণ করার জন্য আসে, সে উদ্ধার করার জন্য আসে। আমরা প্রভুর বাক্য অনুসারে সুস্থতার জীবন লাভ করতে পারি। তো তেমনি বলতে কি আমার সাক্ষ্য বলতে কি, সত্যি কথা বলতে কি, আমি যখন পীড়িত হয়েছিলাম, যখন অসুস্থ হয়েছিলাম, সত্যি আমি তখন পিতার বিষয় জানতাম না, জিসাসের বিষয় জানতাম না। তো যিশুর নাম শুনেছি, কিন্তু সেইভাবে আমি জানতাম না। আমি জানতাম যে জাত বদলায়, ধর্ম বদলায়, আমি এই বিষয়ে কিন্তু জানতাম। আমি হিন্দু পরিবারের ছেলে। তো তেমনি বলতে কি যে সর্বদা যে তাকে গ্রহণ করেছে সে অনন্ত জীবন পেয়েছে। তো তেমনি বলতে কি আমার জীবনের সত্যি কথা বলতে কি, যে আমার সাক্ষ্য বলতে কি, আমার যখন পেটের পেন হতো, আমার যখন গ্যাস্ট্রিক হতো, বলতে কি যে আমার এই যে শরীরটা বলতে কি তখন আমি হ্যাংলা হয়ে গেছিলাম একদম। তো তেমনি বলতে কি পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক, যে পিতার কাছে আমি চেয়েছিলাম যে আমি তো শুনেছি এই যিশুর নামে যে তাকে ডাকে, যে তাকে বলতে কি পিতার বাক্য বলেছে, যাচ্ছা করে দেবে, অনশন করবে, দ্বারা আঘাত করে তোমার খুলে দেবে। আমি তো এই বিষয়ে প্রার্থনাও তখন আমি জানতাম না, অল্প অল্প আসতো। তখন বলতে কি আমি এইটাই প্রার্থনা করতাম যে পিতা, আমি শুনেছি যিশুর নামে পরিত্রাণ আছে, যিশুর নামে উদ্ধার আছে। তো তুমি সত্যিকারে তুমি যদি আমাকে সুস্থ করে দাও, আমি কথা দিচ্ছি পিতা গো, আমি যেখানে যাব, যেখানেই থাকবো, তোমাকে আমি সম্মান করব। তো তেমনি বলতে কি সেই পিতা পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ করি, যে পিতা পরমেশ্বর আজকে সে উচ্চ স্তরে নিয়ে আসছে যিশুর নামেতে। তো তেমনি বলতে কি যে তাকে বিশ্বাস করে তাকে অনন্ত জীবন পায় যিশুর নামেতে। তো বিশ্বাস, সবথেকে বড় জিনিস বিশ্বাস, যে ক্যান্সার ভালো হচ্ছে, প্যারালাইসিস ভালো হচ্ছে, বাবা কথা বলছে, অন্ধ দেখছে, ল্যাংড়া চলছে। তো তেমনি বলতে কি যিশুর অলৌকিক কার্য হচ্ছে। তো তেমনি বলতে কি জাত নয়, ধর্ম, সে কিন্তু পাপীদের জন্য আসছে, পরিত্রাণ করার জন্য আসছে, সে উদ্ধার করার জন্য আসছে। আমরা যখন বারবার পরমেশ্বর পিতার কাছে যখন হাঁটু কাঁপিতে প্রার্থনা করি, তো তেমনি মেন জিনিস বলতে কি তোমাকে সর্বদাই যে দ্বিতীয় বংশ বলি, মেন পয়েন্ট বলতে কি দ্বিতীয় বংশ বলি, বাইবেলে বাক্য বলে গেছে যে এখানে পিতার বাক্যতে মেন জিনিস আমাদেরকে
সবথেকে বড় জিনিস ধ্যান দিতে হবে। এখানে পিতার বাক্য কি বলছে? আমার প্রজারা যাহার উপরে নাম কৃত হয়েছে তার যদি নম্র হয়ে প্রার্থনা করে এবং আপনাদের কুপথে ফিরে আমি স্বর্গ হইতে শুনিব, তাদের পাপ ক্ষমা করিব। তখনই ক্ষমা করবে। তখনই মার্জনা করবে। কখন করবে? যখন তুমি তার আজ্ঞা অনুসারে যখন চলবে, রুটিন অনুসারে যখন চলবে। সকাল, দুপুর, রাত্রি কার কাছে আমরা নত হব? পিতা পরমেশ্বরের কাছে। তো ধন্যবাদ করি। জয় যিশু। প্রভু স্তুতি হোক। সবাইকে সুন্দর রাখুক, সুস্থ রাখুক।